তোর মঙ্গলসূত্র। আর আজ থেকে তোর দেওয়া সিঁদুর আমি মুছে দিলাম। আরে পূজা, আমার ভালোবাসায় কি এমন কমে ছিল যে তুমি আমাকে ছেড়ে ওর সঙ্গে চলে যাইছো? কমি তোর ভালোবাসার মধ্যে নয়, কমি তোর গরিবের মধ্যে। তুই এতটাই গরিব, তুই আমার কোনো সকালত পূরণ করতেই পারিস না, তাই তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। চলো। পূজা, আমি দিন রাত মেহনত করব, যে তোমার সব শখ আহ্লাদ পূর্ণ করব, শুধু তুমি আমাকে ছেড়ে যাইও না। কি তুই আমার সকালত পূরণ করবি? তোর কাছে আছে কি এই ভাঙা বাড়িটা ছাড়া? আরে তোর তো কোনো অকাতই নেই। এই দেখ, একে আমি বিয়ে করব আর ও আমার সব সকালত পূরণ করবে। আর শোন, তোর উপযুক্ত একটা গরিব মেয়ে দেখে তুই বিয়ে করে নেগা। চলো। কই গো, বলছি আমাকে 500 টাকা দাও না, আমি আমার কটা সাজ কিনবো। এই শোন, আমার কাছে এখন টাকা পয়সা নাই, যখন আসবি তখন ঠিক দিয়ে দেবো। হ্যাঁ, আমি যখনই তোমাকে টাকা পয়সা চাই তখনই তোমার কাছে টাকা পয়সা থাকে না। এই তোমার ভালোবাসা? বিয়ে করার সময় তো খুব বলেছিলে যে তোমাকে রানী করে রাখবো। তুমি আমার সকালত মেটাবে বলে আমি আমার অত সুন্দর স্বামীটাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসলাম। কি বললি তুই? তাহলে চলে যা, তোর স্বামীর কাছে তুই চলে যা। আমি জানি তুই টাকা পয়সাকে ভালোবাসিস, ওই জন্য তুই অত সুন্দর স্বামীটাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসেছিস। আরে তুই নিজের স্বামীকে ভালোবাসতে পারলি না, তুই আমাকে কি ভালোবাসবি? বেরিয়ে যা বাড়ি থেকে তুই। কই গো? আরে তুমি? হ্যাঁ আমি। আরে এটা কে? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো আমাকে বলে গিয়েছিলে যে তোমার উপযুক্ত একটা গরিব মেয়ে দেখে বিয়ে করে নিতে। এই তো সেই আমার উপযুক্ত বউ। আর শোনো, এ তোমার মতন টাকাকে ভালোবাসে না, এ শুধু আমাকে ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, জীবনে টাকা পয়সাটাই সব নয়, জীবনে চলার পথে চাই একটা ভালো মনের মানুষ, যে আপনার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন।